আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি বদরপুর স্টেশন। তো অনেক দিন পর আজকে ডিমাপুর যাব, ডিমাপুর নাগাল্যান্ড। তো বন্ধুরা, এর জন্য আজকে চলে আসলাম বদরপুর স্টেশন। আর আজকে যাব ডিমাপুর। তো আজকে পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো। আর এখন বর্তমানে তো দেখো, টিকিটটার দাম হয়েছে 100 টাকা, বদরপুর টু ডিমাপুর। তো আজকের জার্নিটা তোমাদেরকে দেখাবো কেমন হবে। তো ভাই দেখো, আমরা যেই গাড়ি দিয়ে যাব সেই গাড়িটা এখনই চলে আসছে, 13176 শিলচর শিয়ালদা এক্সপ্রেস। তো ভাই এই গাড়ি দিয়ে আমরা যাব, বাট দেখতেই পারছো। তো দেখো ভাই, এখন আমাদের ট্রেন ছাড়ছে, প্রায় 2টার দিকে ছাড়ছে। প্রায় আমি 3 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেনে উঠলাম, আর তারপর ট্রেন ছাড়লো। দেখতে পাচ্ছেন আজকের গরম এত বেশি ভাই, এত বেশি গরম। এখনই ট্রেন ছাড়ছে। তো বন্ধুরা দেখো, রাত্রে 12টার দিকে এসে পৌঁছেছি। তো 12টার দিকে তো আর ভিডিও বানাতে পারলাম না। তো এখনই দেখতে পাচ্ছ, আমি আগে যখন দোকানে কাজ করতাম তখন এই ঘরটাতে থাকতাম। তো তোমাদেরকে আমি দেখাই, দেখো এরকম একটা ঘরতে আমরা আগে থাকতাম। দেখতে পাচ্ছ, দেখো একদম ভাঙ্গে রুঙ্গে শেষ হয়ে যাচ্ছে। তো প্রায় আমি এই রুমে আজ থেকে 4 বছর আগে 3 বছর এখানে কাজ করেছিলাম, এই করেই থাকতাম। আর এখন বর্তমানে একজন আমার মামা আছে। দেখো মামা খালি ওষুধের উপর চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ কতগুলা ওষুধ, যেহেতু আমার মামা বেমার তাই ওষুধের উপরও চলে। তোমাদেরকে তো দেখালাম। তো ভাই বিদেশ এসেও বাঁশের ঘর থাকে, দেখতে পারছো। এই ঘরে আমি প্রায় 3 বছর ছিলাম, দোকানে কাজ করতাম। তো যেহেতু দোকানে আমি একটু পরে যাব, এর জন্য তোমাদেরকে বলি আমি একটু ঘরটা দেখাই। তো এখন যাব চৌকা। তো ভাই দেখো, এটা হচ্ছে চৌকা। তো রাত্রে যখন আমি 12টার দিকে আসি, তো এখন মামা কি রান্না বানিয়েছে, বাঁশের সবজি, বাম্বু খরল। আর এই করে থাকতাম, দেখেন ঘরটার অবস্থা কি হয়েছে, দেখতেই পারছো। এটা হচ্ছে কিচেন, চৌকা। তো ভাই আমি এখন যেখানে আছি, আমরা যেই রুমে আসলাম সেই রুমের বাইরে আছি। তো তেমন কিছু আমি দেখাতে পারিনি, কারণ রাত বেশি হয়ে গেছে। আর কি করব, উপায় নাই, রাত বেশি হয়ে গেছে। তো আমি যদি এখন একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো দেখো ভাই ভিউগুলা বেশ অনেক সুন্দর। এই জায়গাতে আমরা আগে যখন থাকতাম, তো এখানে অনেকগুলা ভালো ভালো ফলের গাছ ছিল, পেঁপে গাছ, আম গাছ, বহুতগুলা ফলের গাছ ছিল। কিন্তু এখন একটাও নাই, সব কাইটা শেষ করে দিয়েছে ভাই। আর আমাদের একটা ঘর মালিক, উনি এখানে মুরগি পালতো, এখনও সেই ঘরটা আছে, আমরা সব মিলিয়ে এটা বানিয়েছিলাম। আর ভিউগুলা দেখো ভাই অনেক। তো ভাই এখনই যাচ্ছি মামার দোকানে। তো দেখো ভাই, এটা হচ্ছে আমার মামার দোকান। তো দেখতেই পারছো, এই দোকানে আমি আগে কাজ করতাম ভাই। দেখো আজ থেকে 3 বছর আগে যখন আমি এখানে দোকানদারি করতাম, তখন পুরা সামান দিয়ে দোকান পুরা ভরা ছিল, বাহার থেকে কাস্টমার মালিক দেখতে পারতেন না। দেখো কিন্তু আজ মামার কাছে পয়সা নেই, দোকানটা একদম খালি ভাই, একদম সামানই নাই। যেহেতু দোকানের পিছে আমাদের টাকার জায়গা, দেখতে পাচ্ছ দোকানের অবস্থা। তো ভাই ওরা কাপড় চোপড় ব্যাগে ভরে একদম রেডি করেছে। তো ওরা এখন খানিদানি করছে, যেহেতু ওরা ভিডিওতে আসে না তাই আমি আর ওদেরকে ভিডিওতে নিয়ে আসলাম না। তো ওরা কাপড় চোপড় ব্যাগে ভরে একদম রেডি করে রেখেছে। তো আর দেখতেই পারছো, ওরা কিন্তু ভিডিওতে আসেনি, তাই আর ওদেরকে নিয়ে আসলাম না। দেখতেই পারছো রেডি করে রেখেছে। তো ভাই এখন আমি আছি ঘরে, আর আমরা তো আজকে চলে যাব। তো আজকে আমাদের ট্রেন রয়েছে বিকাল রাত্রে 10টার দিকে। তো এখন আমাদের খানিদানি রেডি হয়ে গেছে, খানিদানি শেষ করে আমরা বেরিয়ে পড়ব। তো আমি আসলাম একদিন হয়েছে, তো আজকে রাত্রে আবার চলে যাব, যেহেতু রাত্রে 10টার দিকে গাড়ি। তো খানিদানি শেষ করার পর চলে যাব। তো বেশি কিছু আর ঘুরতে পারলাম না, অনেক জায়গাতে ঘোরার মন করলো কিন্তু ঘুরতে পারিনি। যাই হোক, আজকে আবার চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ, পরের ব্লগটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকুন।